আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা টিউটোরিয়াল নিয়ে দেখব কিভাবে DIR825 রাউটারটি সাব রাউটার হিসেবে ইউজ করা যায় বা সেকেন্ড রাউটার হিসেবে। আমার একটা মেইন রাউটার থাকবে, ওই রাউটার থেকে 50 থেকে 60 মিটার কেবল টেনে আমি ডিলিং রাউটারে লাগিয়েছি। মানে আমি যেভাবে সেট আপটা করেছি আর কি, আমার একটা মেইন রাউটার ছিল, সেই রাউটার থেকে 50 মিটার ডিস্টেন্সের একটা কেবল নিয়ে আমি আমার ডিলিং রাউটারে লাগিয়েছি। এখন আমি কীভাবে সাব রাউটার বা সেকেন্ড রাউটার হিসেবে DIR825টি কনফিগার করেছি সেটা আজকে আপনার সামনে দেখাবো। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা প্র্যাকটিক্যালি জিনিসটি একটু দেখি, আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। আমি সহজেই যে কনফিগারটা করে দেখাবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন কনফিগারেশন পেজে চলে যাই। আমি টিউটোরিয়াল করতেছি হচ্ছে মোবাইল দিয়ে। প্রথমে আমি হচ্ছে ডিলিংকের যে ওয়াইফাই এবং পাসওয়ার্ডটি সেটি আমি কানেক্ট করে নিয়েছি। আপনারা চাইলে কনফিগারটি ল্যাপটপ দিয়ে, ডেস্কটপ দিয়ে, মোবাইল দিয়ে করতে পারেন। আমি মোবাইল দিয়ে করতেছি। শুরুতে আমি হচ্ছে ডিলিংকের যে ডিফল্ট আইপি আমি আগে ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। ডিফল্ট আইপি 192.168.0.1 যেটা আমি হিট করেছি। করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কনফিগারেশন পেজটি চলে আসতেছে। ডিলিংকের 825 রাউটারটি হচ্ছে দুটা ভার্সন পাওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে তাইওয়ান ফার্মার, একটা হচ্ছে রাশিয়ান ফার্মার। সো রাশিয়ান ফার্মার যদি আপনার না থাকে তাহলে রাশিয়ান ফার্মার আপডেট করে নেবেন। এটা দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের পেজ, ব্লু কালারের পেজটা হচ্ছে রাশিয়ান ফার্মার, আর তাইওয়ানের যেটা সেটা হচ্ছে অরেঞ্জ কালারের। আমরা এখন স্টার্ট পেজে চলে যাব। আমি স্টার্টে ক্লিক করেছি, এরপরে ইয়েসে যাব, তারপর হচ্ছে কন্টিনিউতে যাব। আমি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সিলেক্ট মেথড, যেটা আমি এখানে ক্লিক করে হচ্ছে ওয়্যার্ড কানেকশন সিলেক্ট করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রাউটার মোড দেওয়া আছে, আমরা এখানে রাউটার মোড না দিয়ে হচ্ছে অ্যাক্সেস পয়েন্টে দিব। এরপরে আমি হচ্ছে নেক্সটে ক্লিক করব। এরপরে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এখানে ল্যানের আইপি। সো আমি হচ্ছে আমার এই রাউটারটি অ্যাক্সেস করার জন্য আমি হচ্ছে আইপিটা চেঞ্জ করে দেব। চাইলে আপনি হচ্ছে অটোমেটিকলি অপটেন IPv4 অ্যাড্রেসটি আপনি ডিসেবল করে দিতে পারেন। ডিসেবল করলে শুধু হচ্ছে আপনার কাছে যে একটা হোস্ট নেম আছে, এই হোস্ট নেম দিয়ে আপনি রাউটারটা অ্যাক্সেস করতে পারবেন। আপনি যদি যে না আমি রাউটার আইপি দিব, তাহলে এটা তুলে দিয়ে হচ্ছে এখানে আইপিটা চেঞ্জ করবেন। 0.1 না দিয়ে আমরা হচ্ছে 10 দিয়ে দেবো আইপিটি দিয়ে। হচ্ছে আমি আর কিছুই করব না, আমি জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে তারপর হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে 2.4G ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি আমার ওয়াইফাইয়ের নামটি দিব। এটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের নাম, আর আমি পাসওয়ার্ড দিব। আপনারা আপনাদের মতো করে ওয়াইফাই এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। এরপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে 5 GHz-এর নাম দিতে বলতেছে, ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড। আমি আমার 5 GHz-এর নামটা দিচ্ছি। আপনাদের মতো করে ওয়াইফাই নেম পাসওয়ার্ড দেবেন। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন। আপনারা আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়েছি, আবার কনফার্ম হওয়ার জন্য আমার আবার পাসওয়ার্ডটি দেওয়া লাগতেছে। এখানে শুধু আপনারা পাসওয়ার্ড দেবেন, অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন লেখা লাগবে না, জাস্ট অ্যাডমিন পাসওয়ার্ডটাই দেবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। এরপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। আমাকে এখানে সামারি দেখাচ্ছে আমার আইপি কত, আর আমি হোস্ট নেম কি আমার ওয়াইফাই নেম পাসওয়ার্ড দেখাচ্ছে। অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। এই অ্যাপ্লাইতে এখানে অ্যাপ্লাইং সেটিং হয়ে যাবে। হওয়ার পর দেখবেন যে আপনি আপনার যে ওয়াইফাই নেম পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে আপনি কানেক্ট করে দেখবেন যে আপনার নেট ইউজ করতে পারতেছেন। জাস্ট কনফিগারটা এভাবেই। আশা করি আমার কনফিগারটা আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।